কর্মকর্তা মহোদয়ের উদ্দেশ্য করে কথা বলতে চাই যে আপনারা জানেন স্মরণকালের ভয়াবহ বন্যা এটা এই নোয়াখালী সেনবাগের উপর দিয়ে বয়ে গিয়েছে। আর ওই বন্যায় আমরা যারা চাষি ক্ষতিগ্রস্তদের প্রথম কাতারে কিন্তু এই মৎস্য চাষি। তো আমরা ওই সময় অত্যন্ত অসুস্থ ছিলাম বা আশাবাদী ছিলাম আমাদের যে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি গ্রামীণ বান্ধব ব্যক্তি, গ্রামীণ উন্নয়নের বা ক্ষুদ্র পর্যায় থেকে উনি আল্লাহ দিলে আজকে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমাদের এই ক্ষতিগ্রস্ত এটা তো উৎপাদনমুখী মাছ চাষ, ডেয়ারি ফার্ম, এগুলো হলো আমরা খাদ্য উৎপাদনের ভূমিকা রাখি। আমাদের যে বাংলাদেশের যে খাদ্যের যে ঘাটতি রয়েছে ওই ঘাটতি পূরণে আমরা কিন্তু ভূমিকা রাখি। দেখা গেছে আমি ব্যক্তিগতভাবে এটা বিভিন্নভাবে স্বীকৃত, আমরা কাগজপত্র অফিসে জমা দিয়েছি, আমাদের মৎস্য কর্মকর্তার মাধ্যমে আমরা জেলাতে জমা দিয়েছিলাম যে ব্যক্তিগতভাবে আমি 14-14.5 টন মাছ আমার বন্যায় বেশি গেছে, যার মূল্য ছিল প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা। ওভারঅল আমি 25 লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তো আমাদের জোর দাবি ছিল যে আমরা আসলে ক্ষতিপূরণ সরকার আমাদেরকে কি দেবে, কিন্তু আমরা দাবি দিয়েছিলাম যে আমাদেরকে যেন সুদ মুক্ত ঋণ দেওয়া হয়, যেটার মেয়াদ 3 থেকে 5 বছর হবে। কিন্তু আসলে আমরা আমাদের এই দাবিগুলো মনে হয় কারো কাছে যায় নাই বা এটার ক্ষতিপূরণ আমরা কোনো কিছুই পাই নাই, এবং আমরা ক্ষতিগ্রস্ত চাষিরা কোনো রকম ক্ষতিপূরণ বাবদ কোনো সহায়তা আমরা পাই নাই। তো একটা দুঃখের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয়, আমি ওনার সাথে ইতিমধ্যে যতটুকু কাজ করেছি উনি খুবই আন্তরিক, কিন্তু আমার কাছে আজকে একটু দুঃখ লাগতেছে যে এই মৎস্য পুরস্কার বা সম্মাননা যেটা দিচ্ছেন এটা উনি 3 ক্যাটাগরিতে দিচ্ছেন। এটা আমার মনে হয় ক্যাটাগরি যে যারা সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী, উনি কি পুরস্কার পাওয়ার দাবি রাখে না? তো তাহলে এইভাবে আরো কিছু ক্যাটাগরি আছে, এগুলো আমার মনে হয় বাড়ানো যাবে, যাদেরকে আপনারা নিশ্চয় অবশ্যই তারা প্রাপ্য, কিন্তু এইভাবে আরো হয়তো 5-7 জন পাইতে পারত। এই বিবেচনাগুলো আপনারা সামনে দেখবেন। আর পাশাপাশি আসলে আমরা যতটুকু অফিস থেকে খবর নিই, সরকার থেকে আমরা ভালো তেমন কোনো কিছু আমরা পাই না। এটা কিন্তু উৎপাদনমুখী, সরকারের যে ভর্তুকিতে কৃষি খাতে এটাও কৃষির অংশ, কিন্তু ওই রকম মৎস্য চাষিরা কিন্তু আমরা কোনো রকম ওই রকম সহায়তা আমরা পাই না। তো তারপরে সরকার যতটুকু সহায়তা চাষিদের জন্য বা মৎস্য খাতের দেন, আমি অনুরোধ করব আমাদের এসিলেন্ট মহোদয় এবং কর্মকর্তাদের যে আপনারা এটাকে অত্যন্ত